গল্পের শুরুতে সবাই ডাইনিং টেবিলে বসেছিল। এরই মধ্যে ন্যান্সি সবার প্লেটে খাবার তুলে দিচ্ছিল। খাবার তোলা কমপ্লিট হতেই পাশ থেকে একজন বলে ওঠে, তে এদিকে এসো। সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে তার কাছে চলে যায়। বসো। নিঃশব্দে মেয়েটি তার পাশে বসেও যায়। তারপর আদর করে যত্ন করে মেয়েটির মুখে খাবার তুলে দেয়। এইদিকে ডাইনিং এ বসে থাকা সবাই খাওয়া শুরু করে দিয়েছে। মেয়েটির খাওয়া কমপ্লিট হতেই ছেলেটা মুখটা মুছে দিয়ে বলল, যাও এবার উপরে যাও, গিয়ে স্কুলের জন্য রেডি হও। তুইও রেডি হয়ে নে, আমি তোদের স্কুলে রেখে আসব। আচ্ছা ভাইয়া। কিন্তু জাঙ্কুক অফিস? বাবা চিন্তা করো না, আমি ওখান থেকে সরাসরি অফিসে চলে যাব। তাহলে বাবা যে হোক, চল আমি আর তুই যাই। হ্যাঁ চলো। চলো এদের সবাই পরিচয়টা দেওয়া যাক। মিস্টার কিম নামজুন এবং কিম সব জিন, জাঙ্কুক এবং জেহপের মা বাবা। বাড়ির বড় ছেলে জেহব এবং তার ওয়াইফ ন্যান্সি। বাড়ির ছোট ছেলে জাঙ্কুক এবং দু ভাইয়ের একটা মাত্র আদরের বোন পার্ক জিমিন। নামজুন আর জেহব যেই না বেরোতে যাবে তখনই পিছন থেকে বলে ওঠে, বড় আব্বু দাঁড়াও। সুগা কি হয়েছে বল? আমিও যাব, কিন্তু তোর তো বাইক আছে না, আজকে গাড়িতে যাব। তখনই পিছন থেকে জাঙ্কুক বলে ওঠে, আব্বু দেখো ওর গাড়িটার হয়তোবা মার্ডার করে দিয়েছে, যার জন্য এখন তোমার গাড়ি করে যেতে চাইছে। কথাটা শুনতেই আলু এসে সুগার কানটা টেনে ধরে এবং পাশ থেকে লি জংসুক বলে ওঠে, তুই আবারও গাড়ির সর্বনাশ করে ফেলেছিস। এইবার আর যদি নতুন গাড়ির কথা মুখ দিয়ে বের করিস না, এখানে মেরে কেটে পুঁতে রেখে দিব। সুগা ইনোসেন্ট মার্কা মুখ করে বলে উঠল, দেখো বড়াপু, তোমার ভাই একদম গুন্ডা, সব সময় মারামারির কথা বলে, আর আমি দেখো তারই সন্তান হয়ে কত ইনোসেন্ট, কখনো মারামারির কথা চিন্তাও করি না। সুগার ড্রামা দেখে সবাই তো হাসতে শুরু করে। তখনই পাশ থেকে লিসা এসে বলে ওঠে, ওর বেলা 10 গুণ মাপ, আর আমার বেলা আমি একটা ড্রেস চাইলেও তোমরা কিনে দিতে চাও না। আয়ু সঙ্গে সঙ্গে তেড়ে গিয়ে বলল, তোর একটা ড্রেস লাগে, সব সময় ড্রেস ড্রেস ড্রেস, আর কত মেকআপ আর কত ড্রেস কিনবি? হ্যাঁ তোকে তো আমি বলে যেই না লিসাকে দৌড়ানি দিতে যাবে, সঙ্গে সঙ্গে লিসা গিয়ে আরএমকে জড়িয়ে ধরে, বড় আব্বু দেখো। আয়ু বোন আমার এমন করে না, ওরা তো ছোট মানুষ। ভাইজান আর কত ছোট বানাবেন ওদের? ওরা যতই বড় হোক ভুলে গেলে চলবে না, ওরা আমাদের বাচ্চা। লি জংসুক আর আরিম দুজন আপন ভাই এবং লি জংসুকের একমাত্র বড় ছেলে মিন ইয়ঙ্গি সুগা এবং তার একমাত্র মেয়ে লিসা। তখনই আরিম লি জংসুককে বলে ওঠে, ছোট চল অফিসে যাবি। হ্যাঁ ভাইয়া চলো। ওরা অফিসে রওনা দিতেই আয়ু বলে ওঠে, তাড়াতাড়ি গিলো, নইলে জাঙ্কুক কিন্তু রেখেই চলে যাবে। মা স্কুলে না গেলে হয় না? আচ্ছা মামুনি, আজকের জন্য জুতার বাড়ি না খেলে তোমার হয় না? যাচ্ছি, আগে খেয়ে নে। লিসা তাড়াহুড়ো করে গম গম করে গিলে রেডি হতে চলে যায়। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে লিসা আর জিমিন নিচে চলে আসে, কিন্তু তের আসার কোনো নামই নেই। অন্যদিকে এই নিন আপনার টাই বাঁধা কমপ্লিট। তখনই জাঙ্কুক তের কপালে একটা কিস করে, খুব সুন্দর হয়েছে জান, এবার নিচে চলো বলেই জাঙ্কুক তের হাতটা ধরে নিচে আসতে শুরু করে। ওদের দুজনকে নামতে দেখে জিমিন আর লিসা তো হা করে তাকিয়ে আছে। ওদের দুজনকে একসাথে নামতে দেখে এতটাই কিউট লেগেছে লিসার যে ভুল করে সিটি মেরে দেয়। সুপার ডুপার ভাইয়া ভাবি, কথাটা বলতেই জাঙ্কুক রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে লিসার দিকে। লিসা জিহ্বায় কামড় দিয়ে বলে, সরি ভাইয়া, আর কখনো